লিভারপুলের অবস্থাটা এখন ঠিক এমন। মোহাম্মদ সালাহ আর কোচ আর্নে স্লটের মুখ দেখাদেখি বন্ধ। দলের খারাপ অবস্থায় সব দায় তার কাঁধে চাপানোর পায়তারা নাকি করছেন কোচ। গণমাধ্যমে এমন বিস্ফোরক অভিযোগের পরপরই দলে জায়গা হারিয়েছেন এই ইজিপশিয়ান তারকা। গুঞ্জন উঠেছে ৮ মাস আগে ২ বছরের জন্য চুক্তি নবায়ন করলেও সে পর্যন্ত আর থাকছেন না সালাহ, বরং জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই লিভারপুল ছাড়বেন। আর এর মাঝে গরম খবর, সালাহর জন্য ওত পেতে বসে আছে সৌদি প্রো লিগের ক্লাবগুলো। হ্যাঁ, এমনটাই জানিয়েছেন সৌদি প্রো লিগের প্রধান নির্বাহী ওমর মুঘারবেল। রিয়াদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুটবল সামিটে ওমর জানিয়েছেন সৌদি লিগ সালাহকে স্বাগত জানানোর অপেক্ষায় আছে, তবে ফাইনাল কলটা লিগের ক্লাবগুলোই নেবে। তবে হ্যাঁ, ক্লাবগুলোর অন্যতম টার্গেট তিনি। সৌদি লিগের দলগুলোর রাডারে সালাহ অনেক আগে থেকেই আছেন। 2023-এর সেপ্টেম্বরে তার জন্য প্রায় 2,500 কোটি টাকা লিভারপুলকে অফার করেছিল আল ইত্তিহাদ, কিন্তু লিভারপুল সে সময় সেই অফার ফিরিয়ে দেয়। এদিকে সব সৌদি ক্লাব যে সালাহকে পেতে মুখিয়ে আছে তেমনটা নয় বলে জানিয়েছেন আল খুলুদ ক্লাবের চেয়ারম্যান বেন হারবার্গ। সালাহকে ব্যাড ফিট আখ্যা দিয়ে ভিনিসিয়াস জুনিয়রের দিকে নিজের নজর ঘুরিয়েছেন। তার মতে সালাহ এখন 33 বছরের। লিভারপুলে সে প্রচুর বেতন পায়, কিন্তু সে তুলনায় পারফরমেন্স ভালো নয়। কিছু লোক তার স্টারডমকে পছন্দ করে, কিন্তু সত্য হলো সালাহ সৌদি লিগের জন্য উপযুক্ত নয়। যদি তার এবং ভিনিসিয়াসের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয় তাহলে ভিনিসিয়াস এই সুযোগ পেত। বেন হারবার্গ কেন সালাহকে সৌদি লিগের উপযোগী ভাবছেন না তাও খোলাসা করেছেন। আর কারণটা হলো সালাহর বয়স। সৌদি লিগকে ক্যারিয়ারের শেষ ভাবার সুযোগ নেই বলে জানিয়েছেন বেন হারবার্গ, বরং তার পরামর্শ সৌদি লিগের উচিত 25 বছর বয়সী তরুণদের দিকে নজর দেয়া। এদিকে সালাহর এমন আউটবার্স্টকে ইমোশনাল আর হটকারী বলে আখ্যা দিয়েছেন স্টিভেন জেরার্ড। লিভারপুলের সাবেক ক্যাপ্টেনের বিশ্বাস, একদিন এমন সময় আসবে যখন সালাহ অনুশোচনা করবে যে তার অমনটা বলা উচিত হয়নি। কথাগুলো কিছুটা ইমোশনাল আর হটকারী ছিল। জেরার্ডের মতে সালাহ স্লট দ্বন্দ্বের সেম ঘটনা 12 বছর আগেও ঘটেছিল লিভারপুলে। তখন সালাহর জায়গায় ছিলেন লুইস সুয়ারেজ আর কোচ আর্নে স্লটের জায়গায় ছিলেন ব্রেন্ডন রজার্স। তবে স্টিফেন জেরার্ডের বিশ্বাস সালাহ মাঠে ফিরবেন ঠিকই, আর এই উদ্যোগটা নিতে হবে লিভারপুলকেই। পার্থ বণিক, ৭১।